এই জন্য আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্ররা আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, এগুলোর প্রতি আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তাদের আপনি বুঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারছে যে এবং তারা নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে ফেলবে। স্যার, এটা কি কোনো পরিকল্পিত বা কোনো এর পিছনে কোনো পরিকল্পনা ইন্ধন আছে কিনা আপনি মনে করছেন কিনা স্যার? আমি অবশ্য সবকিছুর ভিতরে ইন্ধন আমি বলতে চাচ্ছি না, এটার ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি। যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নিব। বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি না। সেক্ষেত্রে স্যার, ইসকনের নেতাকে গ্রেপ্তার কেন্দ্র করে চট্টগ্রাম, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ বা সংঘর্ষ পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটা দমনে আপনার কি পরিকল্পনা আছে? এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। যেহেতু সমসাময়িক নানান প্রসঙ্গ উঠে আসছে, এই ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখান থেকে স্পেসিফিক আপনারা আসলে কোন বিষয়টাতে নজর দিচ্ছেন এবং কিভাবে প্ল্যানিংটা করছেন? আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি, তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি, আর যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা নজর দিচ্ছে। সেটা কি মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু উদ্যোগী হওয়ার দরকার বা আপনাদেরকে আপনি যদি আপনার 6, 7 এবং 8ই আগস্টের পরের ঘটনা থেকে এখন কি উন্নতি হয় নাই? এখন হলো কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাবে, বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি বলবো আরো উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরো উন্নতি হবে। আমি সবাই সাহায্য সহযোগিতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এটা আরো উন্নতি হবে। বিভিন্ন থানায় স্যার হামলা হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল পুলিশের বিভিন্ন সংস্থার, আর সেই অস্ত্রগুলো স্যার উদ্ধার আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই। এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই, যেহেতু আমাদের আমি একটা এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছু থ্রেট থাকবেই। কমিউনিটি পুলিশ কি কার্যক্রম নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা? হ্যাঁ, কমিউনিটি পুলিশ তো ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ারমেন্টে গেছে, তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করতে পারেন, অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে। এতে প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকা, তারপরেও আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টারে যদি দরকার হয় আমরা করব। এখানে ধরেন যে সিলেটের যে পরিস্থিতি, ঢাকার পরিস্থিতি দুই ধরনের। এখানে কমিশনার সাহেব বলো সন্ধ্যার দিকে একটু বেড়ে যায় ট্রাফিক জ্যামটা, এটাও কিভাবে নিরসন করা যায় ওই ব্যাপারে আমাদেরও চিন্তা ভাবনা। স্যার, আরেকটা ব্যাপার, 5 আগস্টের পরে আমরা দেখেছি দেশব্যাপী বেশ কিছু ভুয়া মামলা বা রাজনৈতিক বা প্রতিহিংসামূলক মামলা হয়েছে স্যার। সিলেটে কিন্তু প্রবাসীরা অনেক ভুক্তভোগী। এটা যে আপনি বলছেন একজন 100% সত্য কথা বলছেন। এখানে অনেক ভুয়া মামলা হয়েছে। এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় হয়ে যেন কেউ নিরপরাধ যেন কোনো রকম হয়রানি না হয়, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং এই লিগেল এইড একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিব। তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে। এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনারাও বলবেন যে যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনারা একটু ধরাই দেন। আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করতেছে, এটাও সত্যি।